ও এরা কান্না করে দিচ্ছে। বাচ্চারা একটু কান্না করে। মানে কলসি থেকে ঢুকে ভেতরে যে রাস্তাটা, কখন এসেছিস তুই? অন্ধকার। তো এখানে আমি খেতে বসে গেছি, আর সুকান্ত ডাল দিয়ে খাওয়া গেছে, এখন মাছ দিয়ে খাচ্ছি। আর এখন আমি এই যে ডাল নিয়েছি, কি বলছি জামা পড়বি? আচ্ছা ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই কদিন খুব মানে টেনশনে ছিলাম আমরা ছেলেকে নিয়ে। ছেলে এত শরীর খারাপ ছিল না। তো যেটা বলছিলাম, আমার ছেলের মানে সেই বোনের বিয়ের মানে বৌভাতের দুদিন পর থেকে শুরু হয়েছে ঠান্ডা, তারপরে আর সারছে না, মানে সারছে দুদিন ভালো থাকছে, আবার মানে বাড়ছে, জ্বর আসছে, তারপরে সর্দিটা গাঢ় হয়ে যাচ্ছে, আবার জল হয়ে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে, আর শরীর প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে। তো সেখানে খুব টেনশানে ছিলাম, ঠিকঠাক ক্লাসও করাতে পারিনি, পড়াতেও পারিনি, আবার ভিডিও করতে পারছিলাম না ঠিকঠাক। তো আগের যে ভিডিওগুলো জমানো ছিল দিয়ে সেগুলো পরপর ছাড়ছিলাম। আবার কে ফোন করবো, দাঁড়া 1 মিনিট। তো যাই হোক, আজকে আমার সোনা মোটামুটি ভালো আছে, কালকের থেকে ভালো। কালকে আজকের তুলনায় একটু খারাপ ছিল, মানে কাশি টাশি হচ্ছিলো। তো কালকে গেলে ভালো হতো। বোন এসছে, ছোটো বোন এসছে, দিদি দিদি সবাই গেছে, ওরা চলে যাবে আজকে। তো কালকে গেলে খুবই ভালো হতো, কালকে যেতে পারিনি, কালকে আরও ঠান্ডা লাগে। আবার সুকান্তর হঠাৎ করে প্রোগ্রাম ঢুকে গেছে, ও চলে গেছে, তো সে কারণে। তো আজকে যাচ্ছি। আজকে সকাল থেকে যাওয়ার কথা ছিল না, মাছ নিয়ে এসছে, পাবদা মাছ রান্না করবো। তারপরে মা ফোন করে বলছে আয়, দিদি বলছে, বোন বলছে আয়, মানে চলে যাবে ওরা। তো সে কারণে তারপরে হঠাৎ করে ডিসিশন নিলাম যে হ্যাঁ যাবো। সুকান্তকে বললাম মাছটা রান্না করে ছেলেকে খাইয়ে নিয়েছি, বই নিয়েছি, কালকে সকালবেলা বলেছি ক্লাস করাবো। সুকান্ত বলছে প্রতিদিন মানে ক্লাস মিস হচ্ছে, পড়াশোনা অনেক পিছিয়ে গেছে। তো চলে যাবে, এই যে আর 3 মাস পরে আসবে, এর মধ্যে তো আর মানে বোন এসছে যাবো যাবো এরকম তো আর করবো না। ও বললো যে ঠিক আছে তাহলে রেডি হও তাড়াতাড়ি করে, সব গোছানো কমপ্লিট, আমি স্নান করি। কোথায় শ্বশুর লাগছে? তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, রেডি করছি। চলো, এর মধ্যে কিছুই না, শুধু দুধ একদম পুরো ফাঁকা, আর ছেলের বাটি আর তোমার ছাঁকি, এই কিছু নেই। শুধু ব্যাগ পাচ্ছি না বলে বড় ব্যাগটা নিলাম, যদি আসার সময় 7 পাতা কিছু নিয়ে আসি, সেখানে বড় দেখে ব্যাগ নিয়ে আসি। চলো 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 চলো। আচ্ছা, আমরা প্রায় চলে এসেছি। এখন সেই রাস্তাটা মানে কলসি থেকে ঢুকে ভেতরের যে রাস্তাটা, এই রাস্তা পার হয়ে, ব্রিজ পার হয়ে তারপরে আমাদের বাড়ি। তো এই রাস্তা দিয়ে সুবিধা বলে আমরা এই রাস্তা দিয়ে আসি, না হলে আগে আমরা নিমতলা ঘুরে, না হলে তোমার হরিঘাটা হয়ে ওইদিকে দিয়ে যেতাম। কিন্তু এখন এই রাস্তাটা শুরু হয়ে গেছে তোমার কত বছর হবে, 4-5 বছর হবে, মানে আমার বিয়ের পরেই মানে রাস্তা হয়েছে। তো তখন থেকে আমরা এখান থেকে যাই। মানে রাস্তায় বেরোলেই মানে ঘুমিয়ে পড়ে। এখন আমাদের পূজাবাড়ির রাস্তা বাবারে। তো আমরা এখন ব্রিজের উপরে উঠে গেছি, আর দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি বাড়িতে, আমরা রান্না করে খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, সে তো এখন খাচ্ছে না, ঠিক আছে, এমনি সময় যদি জামাইরা এসে যায় খাচ্ছে, তারপরে কি ভাববে, তাদেরকে উঠে পড়ে না, মা কেমন করে না দেখিস না, ধরো পেট ভালো না, দেরি করে খাবে, ও মা লজ্জায় খাবে না। কখন এসছিস তুই? সকালে এসছি আমি। অন্ধকার, ঠিক আছে। আর এদিকে সব ছেলেপেলে কি করছে? ঠিক আছে, এখানে কি খেলা? মি খেলা কি জিনিস? তোর আবার ফোন? বাবা বিশাল ব্যাপার তো, তুই বড় না বড়?
তুই বড় মনে হচ্ছে তো তুই বড়। এই টাকা সব টাকা দিকে টাকা দিকে টাকা। মি মানে হলো মানে একটা কাগজে মি বলে মি লেখা থাকবে। এবার অনেকগুলো ভাইকে নে খেলায়। ও পারবে না, ছিঁড়ে দেবে কাগজ, ও ছিঁড়ে দেবে হ্যাঁ কাগজ। ছিড়বা না তো তাহলে তোমাকে খেলাই নেবে। ও বুঝবে, ও বুঝবে, যাও দিস পড়ে যাও। আচ্ছা ফোন দেবো, দাঁড়াও 1 মিনিট ফোন দিচ্ছি, দাঁড়াও যাও যাবো। এ বাবা এসে খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই। এ কি কেমন বর, কাঁচা তলায় খেতে দিয়ে দিল। কাশি তলায় খেতে দেবে না, তুমি জামাই মানুষ। আর এখানে আছে দই কাতলা, আর এখানে আছে খাসির মাংস জমে গেছে বলে আবার গরম করছে। আর কি রান্না করেছিস বল? আর এখানে আছে, এটা কি খাসির মাংস, এটা আলু ভাজা, দই, এর মধ্যে কি দুধ, এর মধ্যে আছে মিষ্টি, আর কোথায় সর্ষে কি বললি? আর এখানে আছে সর্ষে ইলিশ, লেস পড়ে রয়েছে। এটা কি পোল্ট্রির মুরগি, এটা দিদির জন্য। তো এই রান্না হচ্ছে, চলো তাহলে খেয়ে নি আগে। তা বসে পড়। তো এখানে আমি খেতে বসে গেছি, আর সুকান্ত ডাল দিয়ে খাওয়া গেছে, এখন মাছ দিয়ে খাচ্ছি। আর এখন আমি এই যে ডাল নিয়েছি, বেগুনি, আর এই যে দই কাতলা। দারুণ হয়েছে তো। কে রান্না করেছে দই কাতলা? বা দারুণ হয়েছে তো। কোথা থেকে শিখলি তুই? দারুণ হয়েছে, দারুণ বলো। এবার শেষ পাতে চাটনি, পাঁপড় আর দই, আর আছে মিষ্টি। না তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার মায়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মা লাস্ট খেয়েছে, লজ্জায় খাবে না, জামাইদের সঙ্গে মানে সামনে না সঙ্গে। আসবো না ভেবেছিলাম তো, তারপরে আবার আসতে হলো। সুগন্ধকে পটালাম। আরে ছেড়ে শোন না। কি দেখা কি করে দেখলো? কি এটা? ও না দেখে বলেছি কি, রাস্তা গিয়ে ওঠ, ওর রায় না বেঁকে গেছে। টাটা টাটা বাই। কি বলছো বলো? ফুটে যাবে কি করে? কি কি বলছো? কিছু না, আমি কিছু বলবো না। কেন কিছু বলবো না কেন বলো? সঙ্গীতাকে বোন রাখতে গেল, আর দিদার সঙ্গে মানে সঙ্গীতা দিদার সঙ্গে দেখা করতে গেল। আর এই যে মামি বলছে বললি আসবি না, তাহলে আবার আসলি কেন? আরে আসার ইচ্ছা ছিল, ওই ছেলের জন্য আসতে পারিনি, না কালকেই আসতাম। হ্যাঁ কালকে আসলে খুব ভালো হতো, কালকে 3টা মিস করলাম। আমরা বলছিলাম টুলি মিস করছে। তো বোন চলে যাবে 6টার সময়। এখন কটা বাজে? এখন বাজে এই 5টা বাজতে গেল, আর 1 ঘন্টা পরে চলে যাবে। মানে বোন আসবে, গোছাবে, চলে যাবে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায়। আমাদের গাছে আতা না, এটাকে কি বলে? নোনা না, নোনা ফল বলে না? এই দেখো কতগুলো নোনা হয়েছে, দেখেছো? মামিরাও দেখেনি, আমার চোখে পড়েছে। এই দেখো, দেখেছো? এগুলো না দারুণ লাগে, আতার থেকে বেশি টেস্ট লাগে আমার কাছে এগুলো। আমরা এগুলো তোমার চালের কি বলে এটাকে, চালের ড্রাম বা কি বলে, পাটের বস্তার মধ্যে কুড়োর মধ্যে রেখে দিতাম। কুড়োর বস্তার মধ্যে তোমার ওর মধ্যে রেখে দিতাম, আর পেকে যেত, আর খেতাম, দারুণ লাগতো। আর কি ভেঙে গেছে? সবথেকে কুড়োর মধ্যে সোয়েটারটা খুলে দে। হ্যাঁ ওটা উপরটা খুলে দে। কুড়োর মধ্যে দিলে তাড়াতাড়ি পেকে যায়। কুড়োর মধ্যে রাখলে তাড়াতাড়ি পেকে যায়। ওই দেখি কি দেখাচ্ছ? মামি বিয়ের সময় মানে বোনকে গিফট দেবে বলেছিল সোনার জিনিস, তো তখন দিতে পারিনি। তার কারণ কি বলতো, ওই মামির শরীর খারাপ ছিল, অপারেশন হয়েছে তোমাদের বলেছি না। তো মামি পরে কালকে নিয়ে গেছিলো বোনকে সোনার দোকানে, একটা কানের পছন্দ করছে, কানের দেবে বলেছে। তো কানের মোটামুটি এটা আমি মানে আমাকে ভিডিও কল করেছিল, আমি বলেছিলাম যে এটা বেশি ভালো লাগছে, দেখা তো কেমন লাগছে। এরকম ডিজাইন বানাতে দিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ পাতাটা অন্য পাতা মানে কোন পাতাটা? নিচে থেকে ঝুলছে পাতাটা অন্যরকম নেবে। ও প্রদীপ মতো দেবে? হ্যাঁ ওই যে পাতা যেরকম হয় সেরকম, তাই তো? প্রদীপ মতো, এটা মানে একটু গোল মতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
ঠিক আছে। জ্বর এসেছিল, এখন ভালো আছে, এখন একটু কাশি আছে। কোথা থেকে আসলো এখন? পঞ্চায়েতে গেছিলাম। ওই রাখি পোদ্দার চেনো? তোমাদের সঙ্গে কাজ করে ওই তোমাদের 1 আর ওটা 2, ওই হাজরাপুতার ওইদিকে, হাজরাপুতার না কি যেন? রাখি না, গান্ধারী পোদ্দার। না, রাখি পোদ্দার তোমাকে চেনে। তোমার ভিডিওতে দেখে তোমাকে দেখে চিনতে পেরেছে, বলে তোমার মামিকে আমি চিনি, সমিতির হচ্ছে কি, তাই বললো। আমি বললাম হ্যাঁ। তো গান্ধারী পোদ্দার, রাখি পোদ্দার না? রাখি পোদ্দার ওর এই বিট্টুর কাকি শাশুড়ি। না না, ওইটা না, বিয়ে হয়নি। ওইদিকে বাড়ি, ওই যে কি বলে ওইটাকে, হাজরাপুতা না কি বলে, হাজরাপুতা না, ওইদিকে কি বলে একটা জায়গা, ঠিক মানে যাই না, টুর মধ্যে 2-তে। হ্যাঁ চেনো? রুস্তম নকটকট সব হচ্ছে কাশডাঙ্গা টুর মধ্যে। কাশনাগা 2ই তো বললো। হয়তো দেখলে চিনবো, এখন অনেকের মেয়ে আবার নতুন কত ঢুকেছে তো। মামিকে ফটো দেখালাম রাখি পোদ্দারের, তো তোমাকে চিনতে পেরেছে মামি। মামি বলো, চিনতে পেরেছো? হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। বলো কিছু। ও কালো লাগছে মুখটা। হ্যাঁ, এখানে হবে না, হবেই না। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি, কাশডাঙ্গা টুতে দেখেছি তোমাকে। তো চলো নাও, তুমি রেস্ট নাও। টাটা। টাটা। আমি একটু ঘুরে আসি বিলপাত থেকে, ঠিক আছে? এই সুনিতা কোথায় গেল? সুনিতা, তুমি এখানে, তোমাকে ডাকছি আমি। বাড়ি যাবা? তুমি ঘেমে যাচ্ছ তাই? কোথায় বৃষ্টি পড়েছে? চলো ওখান থেকে ঘুরে আসি, চলো চলো ঘুরে আসি। তোরা কি করছিস এখানে? হ্যাঁ, কোথায়? কে ঠেলা মেরেছে? এই সাইড সাইড, এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এখানে ফটোশুট চলছে, ফটোশুট চলছে। দেখি দেখি দেখি, কার ফটো তুলেছিস? 3-4টা যে ছবি ওঠে। সুনিতা বলছি, এখানে যে শাড়ি জামা পরে রয়েছে কাদের এগুলো? ওটা ওখানে ছড়িয়ে রেখে দিয়েছে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দিচ্ছি দিচ্ছি। ওই দেখ কি ক্যালি করে ফটো তুলছে, দেখ না দিদি, দেখ কি ক্যালি করে ফটো তুলছে, দেখ। দাঁড়া দাঁড়ালাম তো থাকতে, এদিকে বোন চলে যাচ্ছে, মা দেখো আচার, তারপর বাড়ি ভাঙানো, মানে বাড়িতে মা কাঁচা হলুদ কিনে শুকিয়ে, মানে সেদ্ধ করে শুকিয়ে ভাঙিয়ে নিয়ে এসে সেগুলো দিয়ে দিচ্ছে। এরকম আচার টাচার কি সব দিয়ে দিচ্ছে, প্যাকিং চলছে। এদিকে এদিকে সাজুগুজু করেছে। দেখি এদিকে তাকা পুতুল, এইদিকে তাকা। এর নাম টিয়া, প্রিয়ার বোন টিয়া কোথায় গেল? এখন লিপস্টিক পরছে, সাজুগুজু করছে। হ্যাঁ ঢুকিয়েছে ঢুকিয়েছে। আর এদিকে অদিজা গেম খেলছে, আমার ছেলে গেম খেলছে। ও যাই হোক, আর এদিকে অরিও গেম খেলছে। কার কানে রে? ও যত্ন করে রেখে দিবি, পরের বার এসে নাও। ও দেখি কি কানে যত্ন করে রাখতে বলছে। এই কানেটা 250 টাকার দাম। 370 টাকা এই কানের? বাপরে, দাম বেশি নিয়েছে, 20 টাকা দামের। 30 টাকা দাম। ওই যে ও কিনে দেবে, ওর কাছে বলবো কিনে দেবে। 370 টাকা। এই রং মং উঠে আছে, 370 টাকা। আরে কি ঠকানো, ঠকিয়েছে, বিশাল ঠকিয়ে দিয়েছে তোকে। কালারটা ভালো, হাসা হয়ে গেছে, হাসা হয়ে গেছে, এই রং উঠে গেছে, এর দাম নাকি 370 টাকা। ভাবো তাহলে কিভাবে ঠকিয়েছে। শুধু কি সব ডাইনি ডাইনি ছবি তুলে দেয়। ডাইনি ছবি তুলে দিয়েছে সুনিতার। সুনিতা এদিকে তাকাও, তোমার কি ছবি তুলে দিয়েছে? ডাইনি ছবি। ডাইনি ছবিটা দেখি দে সুনিতা, ডাইনি ছবিটা দেখি দে। ডাইনি ছবিটা দেখা, দেখি কি ডাইনি ছবি তুলেছিস, দেখি দেখা। এই না, রক্ত খেয়েছে সুনিতা। দেখে এদিকে দেখা, এদিকে দেখা। তোমাকে চিনতে পারবে না, তো চাপ নিও না। ডাইনি ছবি তুলেছে দেখো।
আরেকটা ছবি তুলেছে আরেকটা দেখা আরেকটা সে কি তুলেছে মামার শ্বশুর বাড়ি এসে তোদের কেমন লাগলো? খুব ভালো একদিন এসে খাইয়ে খাইয়ে কত মোটা খাওয়ার কথা বাদ দে, খাওয়ার কথা বাদ দে। ঘুরলাম তা তুই আচ্ছা খাইয়ে তোকে মোটা করেছি, তাহলে ওকে মোটা করতে পারলাম না কেন তাই বল? হ্যাঁ বল, এত খাইয়েছি তুই মোটা হচ্ছিস, তাহলে ও মোটা হয়নি কেন? যদি খাবো বেশি তাহলে ও মোটা হলো না কেন বল? ওর গাতে মাংস কেটে কেটে ওর গায়ে লাগাতে হবে একটুখানি বলছে একদিন থেকে পোষায়নি, আরো কয়দিন আরো একটু ভালো হবে তাই তো? তোর মামি 3 মাস পরে আসবে তখন আবার আসবি। তখন হ্যাঁ তখন 10 দিন থেকে যাবি, ঠিক আছে? 10 টাকা লাগবে না বলে 1000 টাকা দিয়েছে ফার্স্ট টাইম 1000 টাকা দিয়েছে ফার্স্ট টাইম? হ্যাঁ ফার্স্ট টাইম মানে ও কেউ প্রথমে এই কি ট্রেনে যাবি না জামা কিনবি, সুন্দর দেখে একটা জামা কিনবি, ঠিক আছে? মামির কাছে দিয়ে দিও কিনে এবার দিন এই শোন শোন, তোর মামি তো মামির সঙ্গে যখন আসবি পুনে না নিয়ে চলে যায়। হ্যাঁ চেয়ে নিস, না পুনে নিয়ে চলে যাবে কিন্তু মনে করে নেবে, চেয়ে নিবি। থাকবে কারণ বাড়িতে গিয়ে তো বলবো হ্যাঁ আর ভিডিও দেখলে মনে পড়ে যাবে তো যে মামির কাছে টাকা রয়েছে আমাদের, তারপর পাঠিয়ে দেবে, ফোনে পাঠিয়ে দেবে। তুমি আজকেই ছাড়বো। যবেই ছাড়ি তখন মনে পড়বে। তখন ফোন পেতে পাঠিয়ে দেবে। হ্যাঁ ফোন পেতে পাঠিয়ে দেবে। আর এরপরে যখন আসবি সেই জামা পরে দুজনে মিলে মামির সঙ্গে চলে কি আসবি। লস করলি কিন্তু, ঢুকে গেছে মানে যা বেরোবে না। তোদের টাকা দেয়, সেই টাকা মা বাবা খরচা করে, ঠিক আছে? আমার মা এখনো করে তোর মা এখনো করে? আমরাও করি কিন্তু আমরা দিইনি আমার মাকে টাকা, আমাদের টাকা লুকিয়ে রেখে দিয়ে খাবার খেয়েছি। এখন যাই সারি যাই আমার ঘরে ঠান্ডা পড়ছে চলে আসে যাই ওষুধগুলো নিয়ে যাবি। কিসের ওষুধ? অনেকগুলো পেট খারাপের ওষুধ। হ্যাঁ ট্রেনের মধ্যে যাবো। হ্যাঁ প্রণাম কর, ভালো থাক, সুখে থাক, ভালো থাকো। ভালো সংসার কর। এই তোর প্রণাম করলো? প্রণাম করলি? দাঁড়াও দাঁড়িয়ে আছে ঠিক আছে, আর চুমু করতে হবে না। মামা দাঁড়িয়ে আছে কোন মামা? মিথ্যে কথা। এ ছেলে জুতো পরো, এ শোনা জুতো পর। প্রণামের ঘটা চলছে, ঢুপ ঢাপ করে এ ওর প্রণাম করছে, ও ওর প্রণাম করছে, এখানে সব প্রণামের ঘটা, বাচ্চা থেকে শুরু করে সব বুড়োরাও প্রণাম করছে। প্রণামের ঘটা এখানে। এই কেন জানলা বন্ধ করছে? মামা সবাই প্রণাম করছে, আমার ছেলে চুমুকে বেড়াচ্ছে। আকাশ তো ঘরে, আকাশ আরে নমস্কার। কি লাগবে? কি 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 বিয়ে হয়ে গেলে আর কোনো কাজে লাগে না। যাও শুনতে যাও, যাও মাম্মি, যাও মাম্মি, যাও। এটি একটা ব্লক হয়ে গেছে বলে চিপ রিড করছে না। কি সমস্যা হয়েছে?
আমারটাও ব্লক হয়ে যাবে, তারপরে কি করবো? কি সমস্যা হয়েছে? এই এটিএম কার্ড এরকম হয়ে যাচ্ছে কিন্তু এখন। কি এরকম ব্লক হয়ে যাচ্ছে তাই? অনেক দিনই কাটলে। ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, তারপরে কি করবো? এখানে আসবে যা তোরাও চলে যা, যা যা চলে যা চলে যা চলে যা। আমি যাবো। সবাই টাটা। টাটা অরি কই, অরি টাটা। অরি এই যে পিছনে। টাটা। শরীর যাও মা, চলে যাও চলে যাও। হ্যাঁ কিচ্ছু আমরা গাড়ির মধ্যে আসবে, তোমার কোনো ব্যাপার না। জুতো আছে না, জুতো পরো নাও, যাও। বেরিয়ে বেরিয়ে ফোন নিয়েছো, ফোন নিয়েছো? যাও যাও, এই মা যাবে, যাও। এই অরিয়া দি যা, মা নিয়ে যাচ্ছে, যাও যাও। হ্যাঁ 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 আবার এই গাড়িতে ফেরত আসবি। টাটা 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 টাটা। হালকা একটু এই হাসা বাড়ি সোজা পিছা, যা। কাজ একটু খুলে দিলে হতো না? না না করাবো না, এই খুলে আবার ফেরত আসবে মা এই গাড়িতে। আমার কাছে এখন হচ্ছে না, ধরো এখানে রাখবো। রাখো। এসছে, কয় কি গান করছিলি, কর গান কর। এই চলে এসছে। দিদা কই, দিদা কই, দিদা দিদা আসছে। আচ্ছা। এদিকে দিদির মেয়ে বোনের ছেলে ওরা চলে আসলো বাড়িতে, মাও এসছে, মা পেছনে আছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো। কালকে আবার ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। আর বোন চলে যাচ্ছে পুনে, তো বোনের সঙ্গে আবার 3 মাস পরে দেখা হবে। তো সবাই কান্না করছিল, কান্নার মধ্যেও আমি হাসিয়েছি। ভিডিও না করলে হয়তো মানে কারোর মুখে হাসি ফুটতো না। তো যাই হোক, আজকের মতো টাটা, তোমরা ভালো থাকো।